হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে একটা নতুন দিন, চলো তোমাদের সাথে শেয়ার করি। হাসি খুশি মজায় আনন্দে আজকের দিনটা বেশ জমে যাবে। সবার ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আজ হলো আমার শ্বশুরমশাইয়ের বার্থডে। আজকে শুক্রবার, আর আমি ভিডিওটা কিন্তু দুদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। জানোই তো সমস্তটা সামলিয়ে উঠে এডিট করা একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ভিডিও স্টার্ট করব, কিন্তু করতেই পারিনি। এতটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তারপর ছেলেকে নিয়েও ব্যস্ত ছিলাম, বলতে পারো সব মিলিয়ে একদম চারিদিকটা একটু আলাদাই ব্যাপার হয়ে গেছিলো, যে আমি তোমাদের সাথে সবটা শেয়ারই করতে পারিনি। তো যেটুকু পসিবল সেটুকু নিশ্চয়ই শেয়ার করেছি। আর দেখো, বিকেলবেলা না আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম, আর বাড়িতে না অনেক লোকজন চলে এসেছে। যাই হোক, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আজ যেহেতু আমার শ্বশুরমশাইয়ের বার্থডে, আজকে আমার ছোটো ননদেরও বার্থডে। দুজনের একই দিনে, প্রত্যেক বছর বার্থডে পড়ে একই ডেট। তো আজকে এই প্রথমবার বলতে পারো দুজনের বার্থডে একসাথে সেলিব্রেট করা হবে। আমরা সবাই মিলে আজকে সেলিব্রেট করব দুজনের বার্থডে। সবাই চলেছে, জমজমাট আজকে বাড়ি। আর এই দেখো, দুজনের আলাদা আলাদা কিন্তু কেক নিয়ে এসছে, মানে যার বার্থডে আমার ছোট ননদ ওই নিয়ে এসছে সবার জন্য কেক। এই প্রথমবার দুজনের বার্থডে একসাথে সেলিব্রেট করা হচ্ছে। অন্য অন্য বার তো যার যার বাড়িতে তার তার বার্থডে সেলিব্রেট করা হয়। তো এবার আলাদাই প্ল্যানিং হয়েছিল, কিছুই জানা ছিল না, হঠাৎ করে সব কিছু ঠিক হয়েছে। আর হঠাৎ করে সবাই মিলে এসছে, ভীষণ ভালো লাগছিলো। আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর সবাই আমাকে বলছিল যে জন্মদিন যার সে না সেজে তুই কেন সাজছিস? আচ্ছা বলো তো, বাড়িতে কিছু হলে সাজবো না বলো? সারাটা দিন তো পাগলের মতো বাড়ির ওই কাজের কামলার মতোই ঘুরে বেড়াই। যাই হোক, দেখো এই যে আমাদের বার্থডে গার্ল আর আমাদের বার্থডে বয় এক্ষুনি আসবে, তখন দেখতে পাবে। আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম, আর সবাই মিলে মানে বলছিলাম যে মানে খুব আনন্দ করছিলাম। যাই হোক, আমরা কিন্তু সবাই যখন একসাথে থাকি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, অনেক বেশি আনন্দ করি। আজকেও তাই করেছি, ভীষণ ভালো লাগছিলো। আর এখানে কিন্তু আশীর্বাদ পর্ব চলছিল, যেহেতু সকালবেলা এগুলো করা উচিত, কিন্তু ওই দিদি তো বিকেলবেলা এসছে, সেই কারণে সবাই ঠিক করেছিল যে ছেড়ে দাও, রাতের বেলা সবাইকে মানে বার্থডে বয় আর বার্থডে গার্ল দুজনকে একসাথে বসিয়ে আর কি জমিয়ে খাওয়া দাওয়া করানো হবে। আর হচ্ছে এখানে আশীর্বাদ পর্ব চলছিল, ছোট ছোট বাচ্চা কাচ্চা মিলে হই হই করে আজকের দিনটা খুব ভালো কেটে গেল। সত্যি কথা বলতে অনেক বড় ভিডিও করার ইচ্ছে ছিল, পুরো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। কি বলো তো, আমি না সত্যিই সময় করে উঠতে পারিনি। আর কিছু কিছু সময় তোমাদের বলি না যে আমি অনেক কিছু ভুলে যাই, আমি সত্যিই কিন্তু ভুলে যাই। এটা এরকম রোগ কার কার আছে আমাকে একটু কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণভাবে এই জিনিসটা প্রবলেম হয়। বয়স তো আমার এখনও অত বেশি হয়নি যে আমি এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই। খুব ইজিলি একটা ছোট্ট বিষয়ে ঘরে এসে 100 বার করে ঘুরে গাড়ে চলে যায়। তো এই ব্যাপারটা ঠিক সেরকম হয়েছে, যতবার ভেবেছি যে ভিডিও করব ততবারই আমার এরকম হয়েছে। আমি ওই বারবার করে ভাবছি যে তারপর হচ্ছে ফোনটা নিয়ে আসবো, তারপর ভুলে যাচ্ছি। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। আমরা যেহেতু মানে অনেকটা রাত হয়ে গেছে না, এখন সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাবে, আমার মারাও চলে গেছে। আর আমি ফাইনালি ছেলেকে খাওয়াতে বসেছি, আর মা এখানে খেয়ে দেই বলছিল আমরা চলে যাব, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো প্রায় এখন 10:30 পৌনে 11টার মতো বাজে। আর এখানে দেখো জামাই মেয়ে সবাই এসছে, কিন্তু খুব ভালো লাগছিলো সেদিনটা। যাই হোক, সারাদিনে খুব বেশি টায়ার্ড লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে। আর এই গরমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। আর এখন আমি করব ডিনার, কারণ সবার লাস্টে শুধু আমি না, আমাদের বাড়ির যেই মানে মেন মেম্বারগুলো কেউই খায়নি। আত্মীয় স্বজন যারা এসেছিলো সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরাই বসেছিলাম। যেহেতু সবার খাওয়ার পর না হলে আমরা কি করে খাই বলো? তো এখানে ফাইনালি খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে। একটু ছোটোর মধ্যে তোমাদের শেয়ার করলাম। টাটা, বাই।